হরি হরি বল মন হরি
আগত শুদ্ধ ভক্ত শ্রদ্ধামতী মাতৃমণ্ডলী এবং আমার চোখের অন্তরালে সেই বৈকুণ্ঠ ধাম থেকে সাধু সন্ন্যাসী মুনি ঋষিগণ যারা এই ভোলানাথ সাহারাঙ্গিনাতে উপস্থিত হয়েছেন, অধমের শ্রদ্ধাপূর্ণ প্রণতি গ্রহণ করুন। হরি বলো, হরি বল, হরি বল। আমরা আজ এই মহৎ সর্বত্যাগী যিনি পরম বৈষ্ণব ছিলেন, আমি ওনাকে সাধু বলবো না, কারণ ওনার মতো এই কলিযুগের দাতাকে কোন ভাষায় প্রকাশ করতে হবে সেটা আমার জানা নেই। কারণ আমাদের অনেকেরই সন্তান নেই, কিন্তু সম্পত্তির আশা আমরা ত্যাগ করতে পারিনি। উনি একজন এমন মহান ব্যক্তি ছিলেন, সব সম্পদ উনি গোবিন্দ দান করে গেছেন। হরি বল, হরি বল। আমি যদি আমার বাসায় কেউ আসে, আমার গোবিন্দের সেবার জন্য, ভক্ত সেবার জন্য 2 টাকা নিতে, আমি তখন অভাব দেখাই, আমার কিছু নেই। কিন্তু আমি কি ভেবেছি একবার কি ভেবে দেখেছি আমি যে ধরাধামে এসেছি, কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, কি সঞ্চয় করেছি, জানিয়ে যেতে পারবো? কখনো ভাবিনি, কখনো একবার ভেবে দেখিনি আমি কি করে গেলাম পৃথিবীতে এসে। আমার প্রাণ গোবিন্দ কৃপা করে আমাকে সৃষ্টি শ্রেষ্ঠ জনম দান করলেন, জ্ঞান বিবেক বুদ্ধি সবই তো আমার থাকার কথা ছিল, তাই না? জয় জয় রাধা গোবিন্দ বিদ্যমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। কই? আমার তো কিছু নেই, শুধু কামনা বাসনা, লোভ লালসা, হিংসা নিন্দা পরচর্চা। অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হই, তখন সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। সুস্থ হয়ে ঘুরে আসি আর ভুলে যায়, সে কথা মনে থাকে না। এই তো আমার মানব জনম। একবার ভাবিনি এসেছি ভাবে চলে যেতে হবে। হরি বল, হরি বল। এসেছি খালি হাত পায়, বস্ত্রহীন দেহ নিয়ে চলেও যেতে হবে একই অবস্থায়। একবার ভাবিনি, একবার ভাবান্তর তোমার অন্তরে জাগেনি কি করে গোবিন্দের কৃপা হবে। সব আমার না, কিন্তু আমি না। একবার কি ভেবেছি সন্তান আমার, ওই তো আমার এক সন্তান সাথে বসে আছে, মাত্র একটা সন্তান। হয়তোবা যদি দুর্ভাগ্য হয় আমার, দুঃসময় হয়তো আমার ওই সন্তান আমাকে দেখবে না। যখন কিছু কারণ থাকে না, তখন সে কি করে? কৃষ্ণ গোবিন্দ বলে তার শরণাগত হতে হয়। তখন কিন্তু মানুষ সন্তানকে ডাকে না, আমি কাউকে ডাকি না, কারণ কেউ কাছে আসবে না। হরি বল, হরি বল। আমার কাছে বিপদের সময় কেউ আসবে না। কে আসবে? আমার প্রাণ গোবিন্দকে যদি একটু ভালোবেসে থাকি বলে আমার গোবিন্দ বলেছেন, নবে ভক্ত বিনশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তিনি বলেছেন, অনন্যাচেতা সততম
গগন শরদে নিত্য সহ হরি বল যে ভক্ত সুখে থাকতে বা দুঃখে থাকতে যে অবস্থায় সে থাকুক না কেন, যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে আমাকে স্মরণ করে, যখন তার কেউ থাকবে না, কেউ ভালোবাসবে না, তখন আমি গোবিন্দ তাকে কোলে তুলে নিব। হরি বল হরি বল হরি বল আমি কি আমার গোবিন্দের কাছে যাব? গোবিন্দ আমি কি আমার সবকিছু গোবিন্দর হস্তে দান করতে পেরেছি? গোবিন্দ কেন পারিনি? সবাই, আমি যে পৃথিবীতে এসেছি, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। এমনই জীবন তুমি করিবে গঠন। যখন কোনো সন্তানের জন্ম হয়, তখন প্রতিবেশীরা সবাই হাসে, না নতুন প্রজন্ম কেউ এসেছে, তারা সবাই হাসে। তাই যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে। হরি বল হরি বল। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পারে নাই। হরি আমি বল কি হরি করতে বল। পেরেছি? পারে। যেমন ছিলেন মাধব পেরেছা, কি দিয়েছিলেন? সারাটা জীবন তিনি জগতের জন্য নিজেকে বিক্রি করে দিয়ে গেছেন। যেমন আমার নিত্যানন্দ বলেছে, আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রচারক নিত্যানন্দ মহাপ্রভু বলেছে, আমি তো আমার জন্য নয়, আমি যে তোমাদের কাছে বিক্রি হতে এসেছি, কে কে কিনবে আমাকে? হরি বল হরি বল এসো আমাকে ক্রয় করো। কে বলেছিলেন? নিত্যানন্দ মহাপ্রভু। কিন্তু আমি কি ক্রয় করতে পেরেছি? শুধু বিক্রি করে দিয়েছি, হরি বল। শুধু কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি, কিছু ক্রয় করতে সংগ্রহ করতে পারি। তাই আজ আমাদের এই বাজার